ডেলি ইউজ সেন্টেন্স শেখার জন্য ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন ডেলি ইউজ ওয়ার্ড। তো আমার কথা শুনে তোমরা বুঝেই গেছো আজকের ক্লাসটা কি হতে চলেছে। তো আজকের ক্লাসটা কি হতে চলেছে, টু নো দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, আমরা রোজ যে কথা বলি, আমরা সবাই চাই ইংলিশে কথা বলতে। তো ইংলিশে কথা বলার জন্য ফার্স্ট বেসিক আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বেসিক ভোকাবুলারি। তো আজকের ক্লাসটা একদমই বেসিক লেভেলে যে সমস্ত ভোকাবুলারি আমরা ইউজ করে থাকি, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা রোজ ইউজ করি, ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে এসে গেছি এন্ড আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ ট্রাস্ট। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। তো দেখো, ট্রাস্টের আরো একটা সিনোনিম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রাস্টের সিনোনিম হচ্ছে বিলিভ। বিলিভ মানেও হচ্ছে বিশ্বাস করা। সো বিলিভ বা আরো একটা ফ্রেজাল ভার্ব রয়েছে যেটা আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে রিলাই অন। রিলাই অন মানেও হচ্ছে বিশ্বাস করা। সো ট্রাস্ট, বিলিভ, রিলাই অন এগুলো হচ্ছে সিনোনিম, এই প্রত্যেকটার মানে হচ্ছে বিশ্বাস। সো চলো এটা দিয়ে একটা সেন্টেন্স দেখে নিই। যেমন হি ট্রাস্টস হার ফ্রেন্ড কমপ্লিটলি, মানে সে পুরো ব্লাইন্ডলি বিশ্বাস করে, সে তার বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করে। আমরা সকলেই আমাদের বন্ধুকে বিশ্বাস করি। সো সি ট্রাস্ট হার ফ্রেন্ড ব্লাইন্ডলি অর কমপ্লিটলি মানে পুরোপুরি বিশ্বাস করে। বা আই কান্ট ট্রাস্ট ইউ মানে আমি তোমাকে ট্রাস্ট করতে আর পারবো না। বা আই কান্ট বিলিভ ইউ, আই কান্ট রিলাই অন ইউ মানে আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না। তো বিশ্বাস দিয়ে তোমরা আরো সেন্টেন্স বানাও। আমি জাস্ট কয়েকটা সেন্টেন্স বলে দিলাম, এখানে একটা সেন্টেন্স আমি লিখে দিয়েছি এবং তোমাদেরকে এক্সাম্পল আমি আরো বেশ কয়েকটা সেন্টেন্সে দিয়ে দিলাম। সো সি ট্রাস্ট হার ফ্রেন্ডস কমপ্লিটলি, বা এটা বলতে পারো আই কান্ট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। And our next word is prepare. Prepare মানে হচ্ছে প্রস্তুত করা। তো প্রিপেয়ার মানে প্রস্তুত করা, কিন্তু এই ওয়ার্ডটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি? প্রস্তুত করা, দেখবে আমরা যখন খাবার বানাই তখনও কিন্তু সেটা প্রস্তুত করাই হয়। বা আমরা যখন দেখবে পরীক্ষার জন্য রেডি হই তখনও কিন্তু সেটা প্রস্তুত করা হয়। তো প্রিপেয়ারটা কিন্তু তুমি আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে পারো। যেমন নর্মালি রান্না করা ইংলিশ হচ্ছে কুকিং, কিন্তু রান্না করার জায়গায় তুমি কিন্তু প্রিপেয়ার ওয়ার্ডটাও ইউজ করতে পারো। সেরকমই নর্মালি যখন তুমি কোনো কিছুর জন্য রেডি হচ্ছ, কোনো কিছু প্রস্তুত করছো, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তখনও কিন্তু তুমি প্রিপেয়ার ওয়ার্ডটা ইউজ করতে পারো। সো প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। যেমন হি ইজ প্রিপেয়ারিং ফর হিজ ফাইনাল এক্সাম। হি ইজ প্রিপেয়ারিং ফর হিজ ফাইনাল এক্সাম মানে সে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে তার ফাইনাল এক্সামের জন্য রেডি হচ্ছে। সো হি ইজ প্রিপেয়ারিং ফর হিজ ফাইনাল এক্সাম। বা আমি এটাও বলতে পারি মাই মাদার ইজ প্রিপেয়ারিং আ ডেলিশিয়াস ফুড মানে আমার মা একটা খুব সুস্বাদু খাবার বানাচ্ছে। সো মাই মাদার ইজ প্রিপেয়ারিং আ ডেলিশিয়াস ফুড। তো দেখো, দুটো কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন। রান্না করা এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া দুটো কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন, বাট এই একটা ওয়ার্ডই কিন্তু আমরা দুটো জায়গায় ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে ম্যানেজ। ম্যানেজ মানে হচ্ছে পরিচালনা করা, কোনো কিছু তদারকি করা। সো ম্যানেজ মানে হচ্ছে কোনো কিছু তদারকি করা বা পরিচালনা করা। তো ম্যানেজ দিয়ে কি ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি? হি ক্যান ম্যানেজ হিজ টাইম ওয়েল মানে সে তার সমস্ত কাজ বা তার সমস্ত সময় সে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারে। সো হি ক্যান ম্যানেজ হিজ টাইম ওয়েল মানে সে খুব ভালোভাবে তার সময়টা ম্যানেজ করে। মানে ধরো সে হয়তো বাইরে কাজ করে, তাকে হয়তো বাড়িতেও কাজ করতে হয়। তো সেক্ষেত্রে কি করে, সে একদম সময় ভাগ করে রেখেছে এবং সে ঠিক সঠিকভাবে সেটা ম্যানেজ করতে পারে, পরিচালনা করতে পারে। আর ম্যানেজ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আমরা বাংলাতেও ম্যানেজই বলে থাকি। ইউ ক্যান ম্যানেজ, তুমি কিন্তু এটা ম্যানেজ করতে পারবে। ইউ ক্যান ম্যানেজ এটা ইংলিশে, বাট বাংলাতেও আমি বলি যে তুমি কিন্তু এটা ম্যানেজ করতে পারবে। তো ম্যানেজ এটা এমন একটা ওয়ার্ড যেটা শুনলেই আমরা বুঝে যাই যে এটার বাংলাটা কি হবে। সো হি ক্যান ম্যানেজ হিজ টাইম ওয়েল, সে তার সময় খুব ভালোভাবে পরিচালনা করতে পারে। নেক্সট নোটিস। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, কোনো কিছু দেখা। তো নোটিস আমরা নাউন হিসাবেও ব্যবহার করতে পারি এবং ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। আমরা এরকম বলি যে নোটিস বোর্ড, যে নোটিস বোর্ডে দেখেছো। তো নোটিস সেক্ষেত্রে কিন্তু নাউন হিসাবে ব্যবহার হয়। তো নোটিস মানে হচ্ছে কোনো কিছু লক্ষ্য করা বা কোনো কিছু দেখা। ফর এক্সাম্পল
ডিড ইউ নোটিস দ্য নিউ পেন্টিং ইন দ্য হলওয়ে? হলের সাইডে যে নতুন পেন্টিংটা ছিল, ডিড ইউ নোটিস দ্যাট ওয়ান, মানে তুমি কি সেটা লক্ষ্য করেছো? তো নোটিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি লক্ষ্য করা। ডিড ইউ নোটিস? আরো এর একটা সিনোনিম আমরা বলতে পারি অবজার্ভ। অবজার্ভ, বাট অবজার্ভ আর নোটিশের মধ্যে একটা পার্থক্য রয়েছে। অবজার্ভ মানে হচ্ছে কোনো কিছু অনুবীক্ষণ করা, মানে একদম কি হচ্ছে না হচ্ছে সেটা দেখায়। নোটিস মানে হচ্ছে অ্যাপারেন্টলি কোনো কিছু দেখা, সেটা হচ্ছে নোটিস। নেক্সট, সাজেস্ট। সাজেস্ট মানে হচ্ছে কোনো সাজেশন দেওয়া, কোনো কিছু সাজেস্ট করা, বা কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলা। সো ক্যান ইউ সাজেস্ট আ গুড রেস্টুরেন্ট নিয়ার বাই, মানে তুমি কাছাকাছি কোনো একটা ভালো খাবারের দোকানের খোঁজ দিতে পারবে। বা ক্যান ইউ সাজেস্ট মি আ টিচার, ক্যান ইউ সাজেস্ট মি আ গুড টিচার, মানে তুমি কি আমাকে একটা ভালো টিচারের খোঁজ দিতে পারবে। তো সাজেস্ট করা মানে হচ্ছে সাজেশন দেওয়া, কোনো কিছুর খোঁজ দেওয়া, মানে তোমার ভালো হবে সেটা বলা। সো সাজেস্ট, সাজেস্ট একটা ভীষণই কমন ওয়ার্ড। সাজেস্ট, সো ক্যান ইউ সাজেস্ট আ গুড রেস্টুরেন্ট নিয়ার বাই, মানে কাছাকাছি কোনো একটা ভালো রেস্টুরেন্টের কথা বলতে পারবে। বা ক্যান ইউ সাজেস্ট মি আ গুড মোবাইল, মানে ধরো তুমি মোবাইল কিনতে যাচ্ছ, তখন তুমি বন্ধুদেরকে এটা জিজ্ঞাসা করতে পারো, ক্যান ইউ সাজেস্ট মি আ গুড মোবাইল। অর ক্যান ইউ সাজেস্ট মি আ গুড টিচার, তুমি আমাকে একটা ভালো টিচার দেখে দিতে পারবে। সো ক্যান ইউ সাজেস্ট মি আ গুড টিচার। নেক্সট, কিপ। কিপ মানে হচ্ছে রাখা। কিপ ভীষণই একটা কমন ওয়ার্ড। কিপ মানে রাখা। শুধুমাত্র রাখা বলবো না, যখন কোনো কিছু চালিয়ে যাওয়ার কথা বলা হয়, আমরা বলি না যে চালিয়ে যাও বা এটা ধরে রাখো, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কিপ এই ওয়ার্ডটাই ব্যবহার করব। নর্মালি কিপের যে মানেটা সেটা হচ্ছে রাখা, বাট আরো অন্যান্য ক্ষেত্রেও কিপের ইউজ হয়ে থাকে। ফর এক্সাম্পল, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ইউ উইল গেট বেটার। তুমি যদি এইভাবে অভ্যাস করতে থাকো তাহলে পরে তুমি কিন্তু আরো ভালো রেজাল্ট পাবে। সো কিপ প্র্যাকটিসিং মানে এইভাবে প্র্যাকটিস করা, চালিয়ে যাও। এক্ষেত্রে কিন্তু কিপের মানে হচ্ছে চালিয়ে যাওয়া। এবার আমি যদি বলি কিপ দ্য বুক অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু বুক কিপের মানে হচ্ছে রাখা। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ইউ উইল গেট বেটার, এইভাবে যদি প্র্যাকটিস চালিয়ে যাও তাহলে তুমি আরো ভালো রেজাল্ট পাবে। আর যদি আমি বলি কিপ দ্য পেন অন দ্য টেবিল অর কিপ দ্য বুক অন দ্য টেবিল, দ্যাট ইজ কিপ মানে হচ্ছে রাখা। নেক্সট, অ্যাচিভ। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। অ্যাচিভ এটার মানে হচ্ছে অর্জন করা। She worked hard to achieve her dream of becoming a doctor, মানে সে ভীষণ কাজ করেছে, সে কঠোর পরিশ্রম করেছে তার ডক্টর হওয়ার স্বপ্ন সফল করার জন্য, সে ডক্টর হওয়ার খেতাব অর্জন করার জন্য। বা আমরা এটাও বলি অনেক সময়, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন ফিউচার, মানে তুমি ভবিষ্যতে কি অ্যাচিভ করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। তো সেক্ষেত্রে অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। বা যখন আমরা কোনো পুরস্কার পাই তখনও কিন্তু সেই ক্ষেত্রে অ্যাচিভ ওয়ার্ডটা ইউজ করতে পারি, বিকজ পুরস্কারটা আমরা অ্যাচিভ করছি, অর্জন করছি। সো সি ওয়ার্কড হার্ড টু অ্যাচিভ হার ড্রিম অফ বিকামিং আ ডক্টর। নেক্সট, কনসিডার। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। কনসিডার, কনসিডারের মানে হচ্ছে বিবেচনা করা। সো প্লিজ কনসিডার মাই প্রপোজাল বিফোর মেকিং আ ডিসিশন, মানে হয়তো কোনো অফিসে বা ধরো তোমার কাজের জায়গায় বলা হয় যে আচ্ছা ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়ার আগে আমি যে প্রপোজালটা রেখেছি সেটা জাস্ট একটু বিবেচনা করে দেখবেন। সো প্লিজ কনসিডার মাই প্রপোজাল বিফোর মেকিং আ ডিসিশন। বা আমরা এরকমও বলি, প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশন, আমি যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছি সেটা একটু জাস্ট বিবেচনা করে দেখুন। সো প্লিজ কনসিডার, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। নেক্সট, ফোকাস। ফোকাস মানে হচ্ছে লক্ষ্য। ফোকাস মানে হচ্ছে লক্ষ্য, এটা আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারি, এটাকে আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। হি নিডস টু ফোকাস অন হিজ স্টাডিজ টু পাস দ্য এক্সাম, মানে তার প্রয়োজন তার পড়াশোনার উপরে লক্ষ্য দেওয়া, তার পড়াশোনার উপরে একটু জোর দেওয়া, যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে, পরীক্ষায় সফল হতে পারে। সো হি নিডস টু ফোকাস অন হিজ স্টাডিজ টু পাস দ্য এক্সাম। বা এরকমও বলতে পারি, ইউ নিড টু ফোকাস অন ইউর ওয়ার্ক, মানে তোমার কিন্তু তোমার কাজের উপরে লক্ষ্য দেওয়া উচিত। তো ইউ নিড টু ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস একটা ভীষণই কমন ওয়ার্ড, রেগুলারলি ব্যবহার করে থাকি, তো এই ওয়ার্ডটা দিয়ে তোমরা আরো সেন্টেন্স বানাও। নেক্সট, ডিসাইড। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত।
ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত, ডিসাইড থেকে ডিসিশন ওয়ার্ডটা এসেছে। সো হি ডিসাইডেড টু গো টু জয়েন আর্মি আফটার 12th এক্সাম, মানে সে সিদ্ধান্ত নিয়েছে, সে ঠিক করে ফেলেছে যে সে 12 পাস করার পরে সে আর্মিতে যোগদান করবে, সে সেনাবাহিনীতে যোগদান করতে চায়। সো হি ডিসাইডেড টু গো টু জয়েন আর্মি আফটার 10th এক্সাম। ডিসাইডেড মানে অলরেডি সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এনকারেজ, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, সে তুমিই কাউকে উৎসাহ দাও বা তোমাকেই কেউ উৎসাহ দিক। হার পেরেন্টস অলওয়েজ এনকারেজ হার টু ডু হার বেস্ট, মানে তার মা বাবা তাকে সমস্ত সময় সব সময় এনকারেজ করেছে তার বেস্ট করার জন্য, বা সে যাতে আরো ভালো কিছু করতে পারে। সো হার পেরেন্টস অলওয়েজ এনকারেজ হার টু ডু হার বেস্ট, বা আই অলওয়েজ এনকারেজ ইউ টু ডু দিস ওয়ান, আমি কিন্তু তোমাকে এটা করার জন্য সব সময় এনকারেজ করেছি। নেক্সট ইমপ্রুভ, ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা, ইমপ্রুভ মানে উন্নতি করা। সি ইজ ট্রাইং টু ইমপ্রুভ হার স্পিকিং স্কিল, বা সি ইজ ট্রাইং টু ইমপ্রুভ হার ইংলিশ স্কিলস, মানে সে তার ইংলিশের যে দক্ষতা রয়েছে সেটার বাড়ানোর চেষ্টা করছে, সেটার উন্নতি করার চেষ্টা করছে, বা সে যে বলে তার কথা বলার যে স্কিল সেটা সে উন্নতি করার চেষ্টা করছে। সি ইজ ট্রাইং টু ইমপ্রুভ, বা আমরা এরকম অনেক সময় বলি যে হ্যাঁ সে উন্নতি করছে, সো সি ইজ ইমপ্রুভিং অর হি ইজ ইমপ্রুভিং, মানে হ্যাঁ তার গ্রোথ হচ্ছে, সে ইমপ্রুভ করছে। তো ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। তো চলো নেক্সট ওয়ার্ডটা দেখে নিই। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে রিচ। রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো। দে রিচ দ্য টপ অফ দ্য মাউন্টেন, মানে তারা পর্বতের শীর্ষে, পর্বতের চূড়ায় পৌঁছে গেছে। তো দে রিচড অ্যাট দ্য টপ হবে না কিন্তু এক্ষেত্রে। রিচ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার সঙ্গে কিন্তু কোনো প্রেপোজিশন ইউজ হবে না। So they reached the top of the mountain, not they reached at the top of the mountain. So they reached the top of the mountain. But they reached the station, they reached the platform, they reached home, not reach at, reach in, reach on. So reach হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার সঙ্গে আমরা প্রেপোজিশন ইউজ করব না। নেক্সট বেনিফিট, বেনিফিট মানে হচ্ছে সুবিধা, বেনিফিট মানে হচ্ছে সুবিধা, মানে যেটা থেকে তুমি কোনো সুবিধা পাও বা কোনো কাউকে তুমি সুবিধা দিচ্ছ, সেক্ষেত্রে বেনিফিট ওয়ার্ডটা ইউজ করতে পারো। রেগুলার এক্সারসাইজেস হ্যাজ মেনি হেলথ বেনিফিটস, তুমি যদি রোজ এক্সারসাইজ করো, তুমি যদি রোজ ব্যায়াম করো, তাহলে কিন্তু তুমি শারীরিক অনেক সুবিধা পাবে, তোমার হেলথের পক্ষে এটা খুব ভালো হবে। সো রেগুলার এক্সারসাইজ হ্যাজ মেনি হেলথ বেনিফিটস, মানে কি হয়, শরীর চর্চা করলে তোমার শরীরের অনেক উপকার হয়। তো বেনিফিট মানে হচ্ছে সুবিধা বা উপকার। নেক্সট গেইন, গেইন মানে হচ্ছে লাভ, যেটাকে আমরা বলতে পারি প্রফিট। সো গেইন মানে হচ্ছে লাভ। সি গেইনড আ লট অফ নলেজ ফ্রম দ্য বুক, মানে সে বই থেকে অনেক জ্ঞান লাভ করেছে, অনেক জ্ঞান অর্জন করেছে। সো সি গেইনড আ লট অফ নলেজ ফ্রম দ্যাট বুক, মানে সেই বইটা পড়ে, সেই বইটা থেকে সে অনেক জ্ঞান অর্জন করেছে বা জ্ঞান লাভ করেছে। সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে আমি এই সব ওয়ার্ডগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স বললাম। তো আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু প্রিপেয়ার 5 সেন্টেন্সেস, ট্রাই টু মেক 5 সেন্টেন্সেস। তো তুমি যদি 5টা করে সেন্টেন্স রোজ করো, দেখবে মাসের শেষে তোমাদের অনেক সেন্টেন্স হয়ে গেছে, তো তখন এই ওয়ার্ডটা তোমার কাছে পরিচিত হয়ে যাবে। সো জাস্ট ট্রাই দিস, and if you like this video then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.